ত্রিপুরার গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে একটা দারুণ নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এর নাম আয়ুষ গ্রাম। চলুন আজ আমরা একটু গভীরে গিয়ে দেখি কিভাবে এই প্রকল্পটি আমাদের পুরনো ঐতিহ্যবাহী জ্ঞান আর আজকের আধুনিক চাহিদার মধ্যে একটা সেতু তৈরি করার চেষ্টা করছে। আর এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। আমরা খুঁজে দেখব গ্রামের স্বাস্থ্য ব্যবস্থায় যে একটা বড় ফাঁক রয়ে গেছে, সেটাকে আমাদের হাজার বছরের পুরনো চিকিৎসা পদ্ধতি দিয়ে সত্যি সত্যি পূরণ করা সম্ভব। তো সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হলো, হঠাৎ করে এই উদ্যোগের দরকার পড়ল কেন? আসলে এর মূল লক্ষ্যটাই হল গ্রামের স্বাস্থ্যসেবায় যে একটা বড় শূন্যস্থান তৈরি হয়েছে সেটাকে পূরণ করা। আয়ুষ গ্রাম কর্মসূচির ভাবনাটা কিন্তু বেশ গভীর। এর আসল লক্ষ্য শুধু রোগ সারানো নয়, বরং মানুষের জীবনযাত্রার মান এমনভাবে উন্নত করা যাতে তারা সুস্থ থাকে, মানে রোগটা হওয়ার আগেই তাকে আটকে দেওয়া। আচ্ছা, এতক্ষণ তো আমরা আয়ুষ গ্রাম নিয়ে কথা বলছি, কিন্তু এই আয়ুষ গ্রাম জিনিসটা ঠিক কী? এর সংজ্ঞাটা আসলে খুবই সহজ আর সুন্দর। তার মানে বুঝতেই পারছেন, এটা শুধু একটা সরকারি প্রকল্প নয়, এটা আসলে একটা জীবনধারা পরিবর্তনের আন্দোলন, যেখানে গ্রামের মানুষ নিজেরাই নিজেদের স্বাস্থ্যের দায়িত্ব নিতে শিখবে, পুরনো প্রথাগুলোকে নতুন করে জীবনে ফিরিয়ে আনবে। আমরা আয়ুষ শব্দটা তো হামেশাই শুনি, তাই না? কিন্তু এর পুরো মানেটা কি, সেটা কি আমরা সবাই জানি? দেখুন, আয়ুষ নামটা এসছে 5টি খুব গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির প্রথম অক্ষরগুলো থেকে: আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধা আর হোমিওপ্যাথি। আচ্ছা, যে কোনো বড় কাজের পেছনে তো কিছু নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য থাকে, না হলে সে কাজটা ঠিকভাবে এগোয় না। চলুন দেখি এই কর্মসূচির ভিত্তি হিসেবে কোন 5টা প্রধান উদ্দেশ্যকে রাখা হয়েছে। এই 5টা ধাপ দেখলেই বোঝা যায় যে পরিকল্পনাটা কতটা বড় আর সব দিক ভেবে করা হয়েছে। এটা শুধু চিকিৎসা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং জ্ঞান বাড়ানো, আমাদের নিজেদের ঔষধি গাছ বাঁচিয়ে রাখা আর স্বাস্থ্যকর্মীদের আরও দক্ষ করে তোলার ওপরেও সমানভাবে জোর দেওয়া হচ্ছে। বেশ, উদ্দেশ্যগুলো তো খুব ভালো, কিন্তু আসল কথা হলো এগুলোকে বাস্তবে রূপ দেওয়া হবে কিভাবে? মানে অ্যাকশন প্ল্যানটা কি? চলুন এবার সেটা একটু দেখে নেওয়া যাক। মাঠ পর্যায়ে কাজটা করার জন্য কিন্তু একটা বেশ বড়সড় বহুমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য শিবির যেমন আছে, তেমনই আছে ভেষজ বাগান তৈরি করা, এমনকি পথনাটকের মতো অভিনব উপায়ে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া। অর্থাৎ কোনো একটা দিক বাদ দেওয়া হয়নি। এখানে এই সংখ্যাটা খেয়াল করুন, 12। এটা কিন্তু একটা ছোটখাটো সংখ্যা নয়। এর মানে হল প্রত্যেকটা নির্বাচিত গ্রামে বছরে 12 বার স্বাস্থ্য শিবির করা হবে। ভাবুন একবার, স্বাস্থ্যসেবাটা একেবারে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। শুরুতেই এই প্রকল্পটা পরীক্ষামূলকভাবে ত্রিপুরার 3টে জেলায় চালু হচ্ছে: পশ্চিম ত্রিপুরার জয়নগর, উত্তর ত্রিপুরার দেওয়ানপাশা আর গোমতী জেলার উত্তর বাগমা। এই 3টে গ্রাম থেকে এই দারুণ উদ্যোগটার যাত্রা শুরু হতে চলেছে। আর যে কোনো প্রকল্পের সাফল্যের জন্য অর্থের যোগানটা খুব জরুরি। এখানেও কিন্তু তার ব্যবস্থা করা হয়েছে। দেখুন, প্রত্যেকটা গ্রামের জন্য বরাদ্দ করা হয়েছে 3 লক্ষ টাকা। এটা থেকেই বোঝা যায় যে সরকার বিষয়টাকে কতটা গুরুত্ব সহকারে দেখছে। তো এত সব পরিকল্পনা, এত আয়োজন, এর ফলে আখেরে সমাজের কি লাভ হবে? মানুষের জীবনে কি বদল আসবে বলে আশা করা হচ্ছে? চলুন সবশেষে সেটাই একটু বোঝার চেষ্টা করি। এর ফলগুলো কিন্তু বেশ সুদূরপ্রসারী হতে পারে। যেমন ধরুন, মানুষের মধ্যে রোগ ঠেকানোর ব্যাপারে সচেতনতা বাড়বে, আমাদের চারপাশে থাকা ঔষধি গাছগুলোর কদর বাড়বে, আর গ্রামের স্বাস্থ্য ব্যবস্থাটাও আগের চেয়ে অনেক বেশি মজবুত হবে। শেষ করার আগে একটা বড় প্রশ্ন রেখে যাই। এই মডেলটা যদি ত্রিপুরায় সফল হয়, তাহলে কি এটা শুধু ত্রিপুরার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি গোটা দেশের গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার জন্যেই এটা একটা নতুন পথের দিশা দেখাতে পারে? ভাবনার বিষয়, তাই না?